যখন ইংরেজরা যায় হ্যাঁ তখন এটাকে বম্বিং করে ভাঙা হয়েছিল তখনকার দিনে। আচ্ছা সিরাজের কোনো স্মৃতি রাখবে না বলে সৌন্দর্য শেষ করে দেওয়ার জন্য এটা ভেঙেছিল। এবার যাচ্ছি আমি হিরাঝিলের দিকে, যেখানে সিরাজদৌল্লা প্রাসাদ ছিল এক সময়, যেটি নদীগর্ভে চলে গেছে, তার কিছুটা অংশ পড়ে রয়েছে, সেটি দেখার জন্য যাচ্ছি। আর এখানে আমার সাথে একজন স্থানীয় রয়েছেন, এই যে ইনি স্থানীয় রয়েছেন, ইনি এ সম্পর্কে জানেন, তো উনি নিয়ে যাচ্ছেন আমাকে গাইড করে ওখানে। এই যে এখানে ফলক রয়েছে, চলুন ওদিকটা যাব। এই যে রয়েছে বোর্ডে লেখা হিরাঝিল মনসুরগঞ্জ প্রসাদ। এইটেমের মতো একটু তৈরি হয়েছে। এইটা হচ্ছে হিরাঝিল মনসুর প্রাসাদ, এরকম ছিল এক সময়। ভাবুন, এরকম একটি প্রাসাদ, সেটি এখন নেই, নদীতে চলে গেছে। মানে ইতিহাস জায়গা, মানে প্রচুর জায়গা, কত 68 একর, 68 একর জায়গা। এখন দারুণ প্লেস, দারুণ জায়গা। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছে, দেখুন বাঁশ বাগান ধর। এই দেখুন, এই যে তখনকার দিনে দেখুন ভিত, দেখুন এই যে বাউন্ডারি, দেখুন বাউন্ডারি রয়েছে, এই যে পুরো বাউন্ডারি রয়েছিল না, এটা পুরো বাউন্ডারি রয়েছে। কিছু কিছু অংশ রয়েছে, দেখুন জলের মধ্যে একটু পাঁচি রাখে, পায়া পড়ে ওইখানে। এখন জলে ডুবে গেছে। হ্যাঁ, এখন জলে ডুবে গেছে, জল বেড়ে গেছে তো, হ্যাঁ দেখা যায় এই নিচেই। মানে জল কমলে এখানে ওই পাঁচির দেখা যায়, পাঁচির দেখা যায়, হ্যাঁ, মানে ওই পিল পায়াটাগুলো দেখা যায়। মানে এইখানেই ছিল, এই জায়গাটাই ছিল, এই পুরোটাই ছিল। হিরাঝিল প্রাসাদটা একটু না সেটাই জায়গা, মানে ভাবে হ্যাঁ হ্যাঁ জায়গা হবে সেটা, 200 বিঘারও উপর। সেটা এখন নদীর গর্ভে চলে গেছে, গর্ভে চলে গেছে, দেখুন প্রচুর জায়গা। হ্যাঁ, এক সময় এইখানে ছিল হিরাঝিল প্রাসাদ, এখন সেখানে নদী। এটা আপনার শুধু বাউন্ডারি ছিল, এটা মানে পাঁচির। পাঁচির এই দেখেন ভিত সব এরকম ভাবে ভেঙে ভেঙে চলে গেছে। হ্যাঁ, এই দেখুন কিছু রয়েছে এখনো পাঁচির টাইপের কংক্রিট। এটা পাঁচির আছে, এটা পুরো ভিত, এই তো একটা অংশ। মানে এর নিচে জল কমে যায় যখন, না পৌষ মাসের দিকে, হ্যাঁ শীতের সময় আসলে পুরোটা দেখা যায়, তখন দেখা যায় পুরোটা। এখন জল অনেক বেড়ে গেছে। এই দেখুন কংক্রিটের দেওয়াল রয়েছে এখানে। যখন ইংরেজরা যায় হ্যাঁ তখন এটাকে বম্বিং করে ভাঙা হয়েছিল তখনকার দিনে। আচ্ছা, সিরাজের কোনো স্মৃতি রাখবে না বলে সৌন্দর্য শেষ করে দেওয়ার জন্য এটা ভেঙেছিল। এত সুন্দর প্রাসাদ ছিল, সেটা সুন্দর প্রাসাদ ছিল। মানে তখন নদী আসেনি না, এটা আপনার তলা দিয়ে রাস্তা ছিল হাজারদুয়ারি যাওয়া। তলা দিয়েছিল, আচ্ছা, সুড়ঙ্গ পথ দিয়ে, সুড়ঙ্গ পথ। মতিঝিল, হাজারদুয়ারি, হিরাঝিল, রশ্মিবাগ সব একই পথে যাওয়া হতো। আচ্ছা, খোশবাগ, হ্যাঁ, সব গুপ্ত রাস্তা ছিল আগে। পুরো ভেঙে, মানে এখন আপনার কাঠগোলা বাগানে আছে যেটা সুড়ঙ্গ পথ, হ্যাঁ, ওই রকম ছিল সুড়ঙ্গ পথ সব। ভাবুন, ইতিহাসে কিছুই রাখলো না, মানে হ্যাঁ সেটাই। সিরাজদৌল্লা কবরস্থানটা পড়ে আছে কিরকম ভাবে, দেখুন কোনো জাস্ট মেনটেন, কিন্তু কোনো গাইড নেই, কিছু নেই। গাইড থাকে আপনার এই ভোটের জন্য না, ভোটের জন্য, মানে সব ছুটিতে আছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার প্রচুর লোক হয়, হ্যাঁ ফাঁকা লাগলো ভোটের জন্য লোকই আসে দিকে, না তো সকল সময় 200-400 লোক আসা করে। নবাবের রাজধানী ছিল, 3টে রাজ্যের মালিক ছিল সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক তো আসবেই। সেটাই। গিয়েছিলাম মির্জাফরের এক বংশধর রয়েছেন ওইখানে, বয়স্ক, ওনার সাথে কথা বললাম। আচ্ছা, আপনারা কি মনে করেন যে
যেটা ইতিহাস রয়েছে এটা কি সত্যি, মানে সত্যি কি মির্জাফর মানে মির্জাফর নিজেই তো সব লোক, নিজেরই তো লোক, সব শত্রুতা তো সব- নিজেদের মধ্যেই। মানে আপনারা সত্যি মনে করেন যে আমরা মির্জাফর শুনেই আসছি যে আমরা ইতিহাস পড়েছি কিন্তু সত্যিই কি ওটা মির্জাফর মানে এ ছিলেন? কারণ ইনারের যে ছোট নবাব আছেন যে বংশ, উনি কিন্তু বলছেন না মির্জাফর এ ছিলেন না। সিরাজদৌল্লা সম্পর্কে অনেক কিছু বলেছেন যে উনি এসে, কিন্তু মির্জাফরের যে সব ইতিহাস যেটা রয়েছে এটা ভুল ইতিহাস এরকম। আপনারা কি স্থানীয় হিসাবে আমরা কি মনে করেন? নবাবের যেটা আছে সেটাই, এটা সত্যি। সেটাই সত্যি। হ্যাঁ, ওই পারে যেটা বুঝাতে ধরুন মিউজিয়াম চালাতে হবে, হ্যাঁ। চালাচ্ছে এই পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সত্যিটা তো সেটাই। দেখলেন এখানে সমাধি। হ্যাঁ 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 এটা ওর প্রাসাদ থেকে ভেঙে হ্যাঁ, দিয়েছে, মানে হ্যাঁ, ও তো লড়াই করেছে, হ্যাঁ লড়াই করেছে। লড়াই করেছে, ক্ষমতায় ছিল, এক হ্যাঁ। বছর তো রাজত্ব করতে হ্যাঁ, দেয়নি। দেয়নি, সেটাই তো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনার নাম? কামাল শেখ। কামাল শেখ, ঠিক আছে, ধন্যবাদ। কি খবর? হ্যাঁ, আমি যেখানেই যাব কেউ না কেউ ঠিক আসবি আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সিরাজগঞ্জ রাজপ্রাসাদ দেখতে সে তো নেই এখন। রাজুল এরকম প্রাসাদ ছিল তখনকার দিনে। বিশাল প্রাসাদ ছিল। আর এই হিরাজি রাজপ্রাসাদ সিরাজদৌল্লা মানে এক বছরের বেশিও ভোগ করতে পারেনি। ইংরেজরা যাওয়ার পথে গুড়ি দিয়ে গেছিল, আর এখন ভাগীরথী নদী তার উপর দিয়ে বয়ে চলেছে। হ্যাঁ, যখন জল কম থাকে তখন বেশ কিছু অংশ স্থানীয় লোকেরা দেখতে পায়, নদী গর্ভ থেকে বেরিয়ে আসে। আর পর্যটকদের জন্য বেশ কিছু ইতিহাস তুলে ধরা হয়েছে সামনে, বোর্ড হিসাবে বোর্ডে রয়েছে সিরাজদৌল্লা এবং তার এই রাজপ্রাসাদ নিয়ে লেখা রয়েছে। আপনারা পারলে নিশ্চয়ই একবার এখান থেকে ঘুরে যাবেন আর ইতিহাস সম্পর্কে জেনে যাবেন, দেখে যাবেন। আর বেশ কিছু অংশ পাওয়া গিয়েছিল, ওগুলো ছবি আকারে এই বোর্ডে দেওয়া রয়েছে। আপনারা একবার পারলে এখানে এসে দেখে যাবেন, ভালো লাগবে। তো আজ আর নয়, এবার বেরিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।